শুধু উপোস করলেই যদি ভগবান খুশি হতেন, তাহলে এই পৃথিবীতে বহুদিন ধরে খালি পেটে অভুক্ত থাকা ভিখারিরা ভাগ্যবান হতেন। উপোস খাবারের নয়, বিচারধারার করুন। নিজের চোখে সঠিক হওয়া প্রয়োজন। মানুষ তো ভগবানের উপরেও সন্তুষ্ট নয়। পাখি জীবন্ত অবস্থায় পিঁপড়েদেরকে খেয়ে নেয়, আর পাখি যখন মারা যায় সেই পিঁপড়েরা সেই পাখিকে খেয়ে নেয়। তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। কখনো কাউকে অপমান করা উচিত নয়, কখনো কাউকে কমজোর ভাবা উচিত নয়। মনে রাখা জরুরি, সময় আর পরিস্থিতি যে কোনো সময়কে বদলাতে পারে। একটা গাছ থেকে লক্ষ দেশলাই কাঠি হতে পারে, কিন্তু একটা দেশলাই কাঠি লক্ষ গাছকেও জ্বালাতে পারে। কোনো মানুষ যতই মহান হোক না কেন, কিন্তু প্রকৃতি কাউকেই মহান হতে দেয় না। কোকিলের কণ্ঠ দিয়েছে, কিন্তু রূপ কেড়ে নিয়েছে। রূপ দিল ময়ূরকে, কিন্তু তার ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে, কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে, কিন্তু সেই সাধুর সংসার কেড়ে নিয়েছে। কখনোই নিজের ওপর অহংকার করো না। তুমি তো সাধারণ মানুষ। ভগবান তোমার আমার মতন কত মানুষকে মাটি দিয়ে বানিয়ে আবার এই মাটিতেই মিশিয়ে দিয়েছে। জীবনের কঠিন সত্য যেন আমরা বুঝতে চাই না। মানুষ পৃথিবীতে তিনটি জিনিসের জন্য পরিশ্রম করে। এক, নিজের নাম খ্যাত হোক। দুই, নিজের পরিধেয় বস্ত্র সুন্দর হোক। তিন, নিজের বাসস্থান সুন্দর হোক। কিন্তু মানুষ মারা যাওয়ার পর তার এই তিনটি জিনিস সর্বপ্রথম বদল করে দেয়। নাম স্বর্গীয়, বস্ত্রের আগে সাদা থান বা কফিন, আর বাসস্থান শ্মশান।